বিশ্বে নারী মৃত্যুর অন্যতম প্রধান কারণ জরায়ুমুখে ক্যান্সার। এই ক্যান্সারে প্রতি 2 মিনিটে মারা যাচ্ছেন একজন নারী। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARCর পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় প্রতি বছর 12,000 নারী এই ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে মারা যান 6,500-এরও বেশি। জরায়ুমুখের ক্যান্সারের জন্য হিউম্যান পিপল অব ভাইরাস বা HPV 99% দায়ী বলে জানালেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ দীপি বড়ুয়া। জরায়ুমুখের ক্যান্সার মহিলাদের মৃত্যুর অন্যতম কারণ। পার্সোনাল হাইজিন, যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, যাদের স্বামী একাধিক বিয়ে করেছে, অল্প বয়সের যদি মেয়েদের বিয়ে হয়, জরায়ুমুখের কোষগুলি পরিপক্ক হবার আগেই যৌন মিলনে অভ্যস্ত হয়ে যায়। কোষগুলোতে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের গাইনোকোলজিস্ট বিভাগের অধ্যাপক ফাউজিয়া হোসাইন জানান, 40 থেকে 60 বছর বয়সী নারীদের মাঝে এই রোগের প্রকোপ বেশি। সাধারণত 40 থেকে 60 বছরের বয়সের মহিলাদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সারটা দেখা যায়। তবে ইদানিং কালে দেখা যাচ্ছে 25-এর কোঠায়ও অনেক মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসছেন। এর উপসর্গগুলো হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব, সহবাসের পরে রক্তক্ষরণ, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, তলপেটে ব্যথা। মূল কথা হচ্ছে জরায়ুমুখের ক্যান্সারটা হচ্ছে একটি যৌনবাহিত রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এমন প্রশ্নে এই দুই চিকিৎসকই বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি নারীর জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা নেওয়া জরুরি। আমাদের সবাইকে সচেতন হতে হবে। মেয়েদের গার্জিয়ানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে পার্সোনাল হাইজিন, বিশেষ করে যাদের মাসিক হচ্ছে, মাসিকের কাপড়গুলো অথবা প্যাড ব্যবহার করার জন্য বলতে হবে। তারপর কাপড় ব্যবহার করলেও সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে। 9 থেকে 14 বছরের বয়সী মেয়েদের, তাদেরকে যদি আমরা টিকা দেই তাহলে তাদের জরায়ুমুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। যে ভ্যাকসিন দিলেও কিন্তু স্ক্রিনিংটা করতে হবে। সামান্য চিকিৎসা করে যদি আমরা সেটাকে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আর সে ক্যান্সার পর্যন্ত যাচ্ছে না। বিষয়টি নিয়ে কথা হয় জরায়ুমুখ ক্যান্সার জয়ী এক নারীর সঙ্গে। আমার যখন একটা সিমটমটা ব্লাড যায়, আমি ডাক্তারের কাছে শরণাপন্ন হই, তখন বলে যে আপনি এই টেস্ট করেছেন, তখন ওই টেস্টেই তখন ওই ধরা পড়লো যে জরায়ুমুখে ক্যান্সার। তখন ওটা আমি হেঁটে করি, জরায়ুমুখে ক্যান্সার না, মানে এটা আমি কোনো রোগটা নিয়ে আমি কোনো সময় মানে তো চিন্তা করি না। রেডিও কেমো স্টেপ বাই স্টেপ চললো। ডাক্তারের ভাষায় আমি খুব ভালো আছি এবং ফলো আপ থাকে 3 মাস পর পর, রেডিও ডাক্তারের কাছে থাকি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে রোগটি নির্ণয় করা গেলে 80 থেকে 96% ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। সেজন্য প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্য বিষয়ক সঠিক শিক্ষা। দীপালি প্রিয়াঙ্কা, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.